গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো আশা করছি। আজকে হচ্ছে শুক্রবার, তো শুক্রবারের দিনটা এভাবেই আমরা শুরু করে দিলাম। সকালবেলা দেখো সাজুগুজু করে আমরা সবাই রওনা দিয়েছি নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে। কালকে হঠাৎ করে প্ল্যান করা হলো যে নবদ্বীপে যাব, কারণ শনিবার দিন মানে আগামীকাল নবদ্বীপ মামার বাড়িতে আর কি মা মনসার পুজো হবে। তো কালকে বড় মামা ফোন করেছিল, তা নিমন্ত্রণ করেছে। মারও যাওয়ার কথা ছিল, মানে মায়ের শরীরটা খুব একটা ভালো নেই বলে তারপরে সোমবার দিন আমাদের বাড়িতে নারায়ণের পুজো আছে, তো সোমবার দিন আস্তে আস্তে আমাদের হয়তো বিকাল হয়ে যাবে। তো সেই কারণে মা বললো আমি যাব না, তোরা যা। তো সকাল থেকে দেখো একটু লেট হয়ে গেছে, জানি না ঠিক টাইমে ট্রেনটা পাবো কিনা, তবে চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি পৌঁছানো যায় আর কি। আর আজকে যেহেতু আমাদের এখানে তোমরা সবাই জানো যে সারা কলকাতা কেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেরকম একটা আন্দোলন শুরু হয়েছে, তার জন্য আজকে গাড়িটা একটু রাস্তায় কমই আছে। বন্ধের ডাক ডেকেছিল কিন্তু বন্ধ হয়নি, তবুও রাস্তায় গাড়িটা তুলনামূলক অন্য দিনের থেকে আজকে একটু কম। তো সেই কারণে অটো বা ট্যাক্সি পেতে আমাদের একটু প্রবলেমই হয়েছে। তো এক কাকুর গাড়ি পাওয়া গেছে, তো ওনার গাড়ি করে আমরা হাওড়া এই ধর্মতলা পৌঁছাবো। ধর্মতলা থেকে তারপর যেভাবে হোক দেখবো কীভাবে যাওয়া যায়। তো আমি তো স্নান করেই নিয়েছি, ওরা কেউ করেনি। চলো সারাদিন কী করছি না করছি, কীভাবে পৌঁছচ্ছি সবটাই তোমাদের কাছে শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা। শৈলী মেদিকে বসেছি। গুড মর্নিং। মর্নিং বললো না মুখে, মর্নিং বলতে মর্নিং বলতে নেই তো কি বলতা? নাইট। বান্টি কিছু বলবি? বান্টি সামনে বসে গেছে, আমরা দুজন পিছনে রয়েছে। লাগেজ বেশি হয়নি, একটা ব্যাগ হয়েছে, একটা হ্যান্ড ব্যাগ হয়েছে, পার্স আমার তো রাখি সঙ্গে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও, অবশ্যই লাইক করো, আর তোমরা কমেন্টস করো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও নিশ্চয়ই। তো দেখো এখানে হাওড়ায় পৌঁছে দেখলাম যে দুটো ট্রেন বাতিল হয়ে গেছে, 10টার ট্রেন বাতিল, 12টার ট্রেন বাতিল। অগত আমাদের কি করতে হলো যে ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেল পৌঁছে ওয়েট করতে হলো কাটোয়া লোকালের জন্য। তাই জন্য দেখো ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি। তো ব্যান্ডেল স্টেশনে এই কাটোয়া লোকাল ঢুকছে, তো কাটোয়া লোকাল ঢোকার পর আমরা কাটোয়া লোকালে করে পৌঁছালাম নবদ্বীপে। তাও সেটা নবদ্বীপ পর্যন্তই পৌঁছালো, বিষ্ণুপ্রিয়া হল্ট পর্যন্ত পৌঁছাবে না, কারণ লাইনে নাকি কাজ হচ্ছে সেই কারণে। তো বসে থাকা ছাড়া তো আর উপায় নেই। এই দেখো উঠে গেছি ট্রেনে, আর ট্রেনে তো জায়গাও পেয়ে গেছিলাম বসার জন্য। ভিড় খুব একটা যে ছিল তা নয়, মোটামুটি বসার জন্য আমরা সবাই মিলে জায়গা পেয়ে গেছিলাম। তো গরম বেশ ভালোই ছিল, তার মধ্যে বৃষ্টিও হচ্ছিল। এবার নেমে আমরা টোটোতে উঠলাম। তো বেরিয়ে যে আমরা এরকম বৃষ্টির মুখে পড়বো ভাবতেই পারিনি। টোটোতে যখন উঠেছিলাম তখন চতুর্দিকটা মেঘলা ছিল, ওঠার সাথে সাথেই এমন জোর বৃষ্টি নামলো যে অর্ধেক আমরাও ভিজলাম, লাগেজও অর্ধেক ভিজে গেল। তো চারদিকে প্লাস্টিক টাঙানো ছিল, কিন্তু প্লাস্টিকে তো এত জোরে বৃষ্টি প্লাস্টিক দিয়ে রোধ করা যায়নি। আর যে টোটোটায় উঠেছিলাম সেই টোটো যে চালক ছিল সে খুব বৃদ্ধ ছিল, এত ঝাপসা হয়ে যাচ্ছিল না চারদিক, উনি না মানে একটু ভয় পাচ্ছিল, কারণ হাইওয়ে যেহেতু, বললো যে না এরকমভাবে চালাতে গেলে যদি টোটোতে কোনো বড় গাড়ি ধাক্কা মেরে দেয়। তো কিছুক্ষণ যাওয়ার পর শ্রীরামপুর বলে একটা জায়গা আছে, সেই শ্রীরামপুর মোড়ে গিয়ে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এ দেখো সাইড দিয়ে পুরো জল আসছে, আর সাইড দিয়ে পুরো ভিজতে ভিজতে যাচ্ছি। তো এছাড়া তো আর কোনো উপায়ও ছিল না, যে অন্য কিছু অপশানও ছিল না যে নেমে যাব বা একটু দাঁড়িয়ে যাব, কেন এটা টোটো চারদিক দিয়েই খোলা। তো সেই কারণে আমাদের যে লাগেজগুলো ছিল লাগেজও অর্ধেক ভিজে গেছিলো, কিন্তু বেশ ভালোই লাগছিল জানো তো। আর এই যে উল্টো দিকে বসেছিল দুটো ছেলে, আমার পাশে একটা অচেনা ছেলে ছিল আর বান্টির পাশে একটা অচেনা ছেলে ছিল। তো ওরা মধ্যিখানে নেমে গেল, তারপরে বান্টি আমার পাশে আসার পর আমি লাগেজটা ওই ধারে রেখে দিয়েছিলাম। এই দেখতে পাচ্ছ অঝোরে বৃষ্টি নেমেছে, অঝোরে বৃষ্টি মানে মারাত্মক বৃষ্টি যাকে বলে। ঘড়িতে 2টো বাজে, আর আমরা নবদ্বীপ থেকে টোটো নিয়েছি, কারণ ট্রেন নবদ্বীপ পর্যন্তই ছিল আজকে অনেক ট্রেন বাতিল হয়েছে। তো যে ট্রেনটা করে আমরা এসেছি সেই ট্রেনটা নবদ্বীপ পর্যন্তই এসছি, আর নবদ্বীপের পর বিষ্ণুপ্রিয়াতে আমরা নামতে পারিনি। তো টোটোতে ওঠা মাত্রই দেখো প্রচুর বৃষ্টি নেমেছে, দেখো কি দারুণ লাগছে বৃষ্টিতে, মানে গ্রামের দিকে এত সুন্দর বৃষ্টি ওয়েদার উপভোগ করা দারুণ। আর এটা
সম্ভব এইরকম এই জায়গাতেই, কারণ আমাদের ওখানেও বৃষ্টি হচ্ছে, কিন্তু এদিকে বৃষ্টি দেখতে বেশ ভালো লাগে, এনজয় করছি। আর বেশ জোরে বৃষ্টিটা নেমেছে। এখন আমরা মামার বাড়িতে যাচ্ছি, আর মিঠুর বাড়িতে যাওয়ার কথা কালকে পুজো, যেহেতু মামার বাড়িতেই যাবো এখন। তো আর একটুখানি রাস্তা, বেশিক্ষণ রাস্তা নেই। দেখো দারুণ লাগছে। ঘেরা আছে, তাও দেখো ঘুরে গেছি অনেকটাই বাড়িও ঘুরে গেছে। চলে এসেছি, আর এখন ওই বাড়ি থেকে গো, হ্যাঁ ওই বাড়ি থেকে এখন ওই গোবিন্দ মামার ওখানে সুলেখা মেয়েদের ওখানে যাচ্ছি। তো বৃষ্টি প্রচুর, হাতেক ভিজে গেছি, তাই ওখানে যাচ্ছি। এখন একবারে জামা কাপড় ছেড়ে স্নানটা করে নেবো। এই যে আমাদের সুন্দরী মামি, সুন্দরী নয় তো কি পাগলের মতো না গো, সত্যি আমাদের মামি, যে কটা মামি আছে সব কটা মামি খুব সুন্দরী। আর একটা চটপটে মামি আছে ওখানে, দাঁড়াও দেখাবো তোমাকে। তো দেখো, এটা হচ্ছে শৈলেনের মামার বাড়ি। তো মামার বাড়ি বলতে এটা আর একটা মামার বাড়ি, এখানে ছোট মামা মানে গোবিন্দ মামা, স্বপন মামার বাড়ি এটা। আর এই ছোট মামি কলে স্নান করছে। এই বাগানটা হচ্ছে সামনে একটা বড় জায়গা আর কি, অনেকটাই বড় জায়গা। ওইখানটা হচ্ছে ওয়াশরুম, পায়খানা আর বাথরুম। আর এখানে মাটি ফেলে দেখো কত বড় জায়গা করা হয়েছে, দারুণ জায়গা। আর একটা বাড়ি আছে, এটা ছোট মামির ঘর, ছোট মামার বাড়ি আর কি। এটা রান্নাঘরটা অনেক বড় করছে, তো আগে থেকে অনেকটাই বড় সড়ো রান্নাঘর হয়েছে। এটা মাটি ফেলবে, মাটি ফেলে উঁচু করবে। ওই দিকটা না মাটি ফেলা ছিল না, তো দেখলাম এসে এখন মাটি ফেলেছে। আর এখন এখানটা রাখি, সব জামা কাপড় ভিজে টিজে গেছি বাবা। চলো স্নানটা সারে নি, স্নানটা সেরে তারপর আবার আসছি। টান সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, করে নিয়ে এখন একটু বিশ্রাম নিচ্ছি আর দিদি নাম্বার 1টা দেখছি। এটা হচ্ছে ছোট মামার ঘর, মানে আমার ছোট মামা শ্বশুরের ঘর। এটা টিনের ঘর হলে কি হবে, ঘরটা কিন্তু খুব পরিষ্কার আর খুব টিপটাপ সাজানো গোছানো, একদম কোনো জায়গায় একটা ময়লা বা একটা ধুলো কিন্তু তোমরা পাবে না। এখানে খুব সুন্দর, আমার তো ঘরটা খুব ভালো লাগে। সব মামিদের ঘরই ভালো, কিন্তু ছোট মামির ঘরটা একটু বড় সড়ো এখানে বেশ। আর আমাদের যেহেতু শহরাঞ্চলে আমরা টিনের ঘর সচরাচর দেখতে পাই না, তো টিনের ঘরে না আমার বেশ ভালো লাগে থাকতে। এই দেখো টিনের জানলা কি সুন্দর, এগুলো আমার কাছে নতুনত্ব লাগে, বেশ ভালো। এখানে মামি সুন্দর করে ঠাকুর পেতেছে, এই যে। আর এখানে একটা টেবিল রয়েছে, আর এখানে খাট রয়েছে, এখানে আলনা। আর বাইরেটা রান্নার জায়গা, এই যে বাইরেটা রান্নার জায়গা, এখানটা বেশ খোলামেলা। এই যে এই পাশে একটা ঘর রয়েছে, একটা ঘর মামা বসে আছে। এই ঘরটায় টিভি আছে, খাট আছে, আলনা আছে সমস্ত। আর সামনে একটা ঘর রয়েছে, এই ঘরটা বেসিক্যালি এই ঘরটা দোকান ঘর হিসেবে রাখা, তো এখন মোটামুটি বন্ধ। আরেকটা খুঁসারি শুধু চৌকি রাখা রয়েছে, লাইট রয়েছে। বেশি লোকজন আসে তখন এটাতেও শোয়ার জায়গা থাকে। আর এটা কিন্তু একদম মেন রোডে, দেখো মেন রোডের ওপরেই কিন্তু বাড়িটা। ওয়েদার কিন্তু দারুণ, এখন 5:45 বাজে, ওয়েদার কিন্তু দারুণ।